দেখা হলো? না। তাহলে আমার পিছু নিয়েছিস কেন? বিনা পয়সায় এর থেকে বেশি পাওয়া যায় না। পয়সা ফেল, বিশ্বরূপ দেখাবো। না না, আপনি ভুল করছেন। ভুল করছি? তখন থেকে আমার পিছু নিয়ে চোখ ঘোরাচ্ছিস বোতলের আনাজ কানাজ দিয়ে। সেটা আমার ঘুরে বেড়াতে ভালো লাগে তাই। আর নজর যদি কোথাও আটকায়, সে তো যে নজর কাটছে তার গুনাহ, আমার কি দোষ? বাহ, বেশ রসের কথা বলিস তো। চ, বেশি পয়সা ফাঁসাবো না, অল্পেই নেশা লেগে যাবে। না না, ঠিক আছে। না, না হচ্ছে ভদ্রলোকেদের বানানো কথা। না বলাটা খুব সহজ। হ্যাঁ বললে না, দুটো হাত জীবনের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। না, বানানো তৈরি করা একটা কথা। ধরুন বললেন তো, মায়ের মানে শুধু না কেন, আরো অনেক কিছু বলতে পারি। দেখি। লক্ষণ 800। আরে তুই বুঝি একা? তোর চোখের অভিনেত্রী এনটা একেবারে খালি, শূন্য, ফাঁকা। কোথায় না তো? বললেই হবে? তখন থেকে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিস। এই বাজারে কিছুই পাবি না। তাতে চল আমার সঙ্গে, তোকে দিয়ে বৌনি করি। সময় বেশি হয়নি, টাইমের বাবুর আসতে দেরি আছে। টাইমের বাবু? দারুণ বললেন তো কথাটা। বলবো না? রোজ ঘড়ি ধরে দেড়টায় আসবে, তারপর ঘড়ি ধরে ঘন্টা দুয়েক মস্তি লুটে আমার বিছানা থেকে উঠে আমার আয়নায় মুখ দেখে চুল ঠিকঠাক করে পিটপাট হয়ে ফুটে যাবে, আবার রাতে দেড়টা। কতদিন ধরে আছেন এই লাইনে? তোর তারা সুযোগ বুঝে ইন্টারভিউ নিচ্ছিস? না না, সাক্ষাৎকার। সেই যোগ্যতা আমার নেই। আসলে আমি ওই সাক্ষাৎ লাইনের ধারেই আছি তো, তাই। লাইন আছিস মানে গতর হয়েছিস নাকি? ছেলেদের গতর আবার বেচতে হয় বুঝি? একভাবে দেখলে তাই। তাই প্রত্যেক হাটে নিলামে হাটে পান থেকে চুন, চুল থেকে নখ, সবটা। এই বাজারে কিচ্ছু পাবি না। তাতে চল আমার সঙ্গে, নেশা লেগে যাবে দেখতে। আরে নেশাতেই তো আছি। নেশাতেই আছিস? কেসটা কি? দেবদাস?
कौन कम वक्त बर्दाश्त करने के लिए पीता है? ডায়লগ তো বেশ ছাড়িস। দেখি একটু। একটু দেখি কি হলো, কটা বাজে? 11:30 বার ক্লোজড। 12টা হবে। চল তোকে দিয়েই শুরু করি। এখনো টাইমের বাবুর আসতে অনেক দেরি। না ঠিক আছে, কেন চ? না ঠিক আছে। না না ওটা না ওটা না ওটা না ওটা না, ওটা শুধু জল নয়। খবর দেখে প্রথমেই বুঝেছি শুধু জল নিয়ে ঘোরার পাবলিক তুমি না। কি বানিয়েছিস জল দিয়ে, ঘোরার মুখ বানিয়ে রেখেছিস। জলে তো জীবন, জলে মিশিয়েছি জীবনে মিশিয়েছি মদ, মদে ঢেলেছি জল। তাই বুঝি? বাহ কি সুন্দর সংলাপ বলে। দেখুন, যে জিনিসগুলো বিক্রি করবেন বলে আপনি ধারাই বাড়াই করছেন সেগুলো পয়সা দিয়ে খরিদ করতে আমার প্রবৃত্তিতে বাধে। বলে শহরে ঢন না, তুই তো হেভি হারামি, সবকিছু মাগনায় করতে চাস। এতে মাল পড়লে সবার মুখ দিয়েই আলবাল তাল বেরোয়, খিস্তি ঝরে আমি জানি। আর বামা কণ্ঠের খিস্তি ভদ্রলোকদের বেশ ভালো লাগে সেটাও আমি জানি। আপনি যা যা আরো জানেন সেগুলো জানতে পারেন, ওগুলো ওদিকে গিয়ে থাকতে পারেন। আমি আপনার সঙ্গে যে যে কথা বলিনি আর বলতে চাইছি না। আমি চাইছি দোকানের সামনে কাস্টমার আসলে সব দোকানদারি কাস্টমার ডাকবে। আমি আপনার কাস্টমার নই। এ সস্তালাই কাস্টমার। দেখুন, আমি অনেক আগে এখানে এসেছি। তাই বুঝি? আপনার জন্য এখানে আমি ঘুরোঘুরি করছি না। ও আগে আসা আর পরে আসা, আসাটাই ব্যাপার। একবার আসলে, একবার চৌকাঠ পেরোলে সব চৌকাঠই আমাদের পাহাড় হয়ে বাধা দেয়। বা মুখ দিয়ে বালের সঙ্গে অন্য বুলিও ঝরে দেখছি। শুধু বুলি কেন, আরো অনেক কিছু আছে ছবিতে, দেখবি নাকি? আজমাকে দেখলে দেখলে आँखों में आँखें डाल सकले, ঠিক আছে जीवन के पल है चार याद रख, मन ঠিক আছে, বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। আপনার আপনার নাম? দিদিমা বলেছিল বাপ নাকি আমার নাম বিনোদিনী রাখতে চেয়েছিল। সালা বাপেরই ঠিক নেই। এখানে সবাই আমাকে বিনু বলে ডাকে। বিনোদিনী? নটি বিনোদিনী? ব্রজেন্দ্রের যাত্রাপালা নটি বিনোদিনী। হ্যাঁ, আর সেই যাত্রায় ঠাকুরের আশীর্বাদ পেয়ে আমি নাকি ধন্য হয়েছি। সেই ঠাকুরের আশীর্বাদ পেয়ে আরো একজন বিখ্যাত হয়েছিলেন। ঠাকুর তাকে বিখ্যাত করেছিলেন না তিনি ঠাকুরকে, এটা এখন প্রশ্ন। মানে? আরে নরেন্দ্র, তোমাদের বিলে গো বিলে, বিলের কথাই বলছি আমি। বিলে? হ্যাঁ, শিয়াল আমি তো একই সাথে জন্মেছি। কোন কথা? প্রায় কাছাকাছি। তিনি সিমলায় আর আমি 146 কর্নওয়ালি স্ট্রিট। কি মিল আমাদের, তাই না? কিন্তু না, তিনি বিখ্যাত উকিলের ছেলে আর আমি ছাপড়ার ঘরে মা, দিদিমা, 2 ভাই বোন। বাবা? এখানে কোনো বাবা স্বামী থাকে না, থাকে শুধু বাবু। ঠিক ঠিক আছে। আমরা বৈষ্ণব, কণ্ঠী বদলে বিয়া, নাম হচ্ছে হিয়া, কণ্ঠী বদলে অন্য নায়ে উঠো বিয়া।
আমার মায়ের সাথে কি হয়েছিল ঠিক জানি না। এখানে বাবার সম্বন্ধে প্রশ্ন করা মানে। আচ্ছা আচ্ছা, এখানে সবাই কি এখানেই জন্মেছে? তা কোথায় জন্মাবে? চাঁদে? উম, না, না মানে তখন আমার বয়স কত? 9 কি 10 হবে। তখন থেকেই আছি এখানে, এই বাজারে। এই বাজারে आंखों के आंसू भी एक गदा। বুঝলেন মিয়া? বাজার? বাজারই তো। এই বাজারে রোজ আসে এক একটা নতুন পাখি, তাদের সব এক একটা নতুন নতুন গল্প। গল্প? গল্পই তো, গল্প কথা। ওই যে বললাম সে কুলীন প্রথা চালু করলো। 8 বছরের মেয়ের সঙ্গে 80 বছরের বুড়োর বিয়ে। দিন ঘুরতেই বুড়ো তুললো পটল, আর বাল্যবধূ হলো বিধবা। রামমোহন অবশ্য বাদ সাধলেন, বন্ধ হলো বাল্য বিধবা। কিন্তু বিদ্যাসাগর মশাই তো বিধবা বিবাহের একটা প্রচলন করেছিলেন। এখানে খোলা বাজারে ইউনিয়নের বিয়ে হচ্ছে না, সেখানে সেকেন্ড হ্যান্ড মাল কে নেবে শুনি? তার থেকে খোলা বাজার অনেক ভালো। চোরা বাজারে ওসব কোনো ঝামেলা নেই। এখানে না আছে বাবা, না আছে স্বামী। অবশ্য খোলা বাজারে সবাই এক একটা পণ্য। এখানে অনেক স্বাধীনতা, অনেক, নেই শুধু সুরক্ষা। তার মানে এই এই আবডালে আপনি স্বাধীন না সুরক্ষিত হয়ে বেঁচে আছেন? স্বাধীনতার আবডালেই তো সুরক্ষা, সুরক্ষার আবডালেই স্বাধীনতা। এখানে বেঁচে আছি স্বাধীন হয়ে, তবে সুরক্ষা কোনোদিনও পাইনি। তার থেকে চোরা বাজার, খোলা বাজার থেকে চোরা বাজার অনেক ভালো। অধীন তো আর নয়। একদিন পাশের ঘরে গঙ্গাবাইজি ভাড়া দিতেন, গান গাইতেন। কি সুন্দর গান গাইতেন। রোজ সন্ধ্যায় মজলিস বসত। দিদিমা বললেন গান শিখে নে। শিখে নিলাম। গোবরের পদ্ম ফুল। আজ আমি, মায়ের তো সব কোনো গুণ নেই, তবে হয়তো বাবাই গুণী ছিলেন। সেই অমৃত নর্দমা বেয়ে সেই গোবরের পদ্ম ফুল হয়ে ফুটে উঠল। ন্যাশনালের পূর্ণবাবু দিদিমাকে ধরলেন, আমাকে দিয়ে নাকি থিয়েটারে কাজ করাবে। মাসে 10 টাকা মাইনে। 10 টাকা। আমার তখন 9 কি 10 বছর বয়স। 10 টাকা কম নয়। রিহার্সাল শুরু হলো রসিকলাল নিয়োগীর বাড়ি। নাটক বেনি সম্ভার। আমার চরিত্র দ্রৌপদীর সখীর ভূমিকায়, ছোট্ট একটুখানি পার্ট। ড্রেস রিহার্সাল তো যেমন তেমন, কিন্তু শোয়ের দিন হল ভর্তি লোক, আলো। আমি ভয় পেলাম, কোন রকমের সংলাপ বলেই চলে এলাম। তারপর হাততালি পড়ল। আমি কোনোদিন থিয়েটারে যাইনি, থিয়েটার কাকে বলে জানি না, লেখাপড়া শিখিনি, কিস্তি ছাড়া কথা নেই। সেখানে ভদ্র লোকেদের সঙ্গে সংলাপ হচ্ছে। বুঝতে পারলাম
চোরা বাজার থেকে বেরোবার এটাই রাস্তা। কিন্তু যখন চৈতন্য লীলায় অভিনয় করার সুযোগ পেলাম তখন কেমন ভয় পেলাম। আমি আমি পতিতা। সতত গৌর পাদপদ্ম চিন্তনে রাখিবে, তিনি অধম তারণ পতিত পাবন, অধমের উপর তার অশেষ দয়া। অতই যখন দয়া, তখন পতিতা তৈরির ব্যবস্থাটা বন্ধ করছেন না কেন? হরিহে লুকালে, হরিহে লুকালে কোথায়? আমি 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 ভবে একা, প্রাণ সখা রাখো পায়, দেখা দাও। ভবে একা, হ্যাঁ, একা, একাই তো। আমিও একা। এভাবে আমারও কেউ নেই। আমিও একা। আমরাও চাই কেউ আমাদের ভালোবাসুক, কিন্তু পাবো কোথায়? লালসার বসে গুণমুগ্ধ করার লোকের অভাব নাই। একজন ছিল, নাটক দেখতে আসতো আমার। কর্তা ব্যক্তিদের সাথে ওঠা বসা। ঠাকুর আসার পর তোমারে কি বললো? ঠাকুর একদিন চৈতন্য লীলা দেখতে এসেছিলেন। নাটক শেষে তাকে প্রণাম করেছিলেন। তো চৈতন্য 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 বলতে ঠাকুর কি বুঝিয়েছিলেন? চৈতন্য কাকে বলে? চৈতন্য কি? তোমাকে কি ঠাকুরে কষ্ট দিয়েছে না মানুষ? ঠাকুর যাদেরকে বিশ্বাস করেছিলাম তারা সবাই আমাকে ব্যবহার মতো, সুযোগ মতো ব্যবহার করেছে। ঠাকুর আমায় কষ্ট দেয়নি। চৈতন্য থাকলে সত্য জানা যায়। সত্য কি? তো দেহের ভেতর আছে নদী, সেই নদীতে রসের ধারা, সেই রসেতে মজুলে গোসাই হবে তুমি দিশেহারা। দেহের ভেতর আছে ভাণ্ড, রাধা কৃষ্ণ দুইটি খণ্ড। লাগলে ঠোকা লন্ড ফন্ড, নাইলে চেতন নাই। কৃপা করো গুরু আমার, কোন খণ্ডে যাই। দেহের ভেতর চুলা আছে, সেই চুলাতে মন মজেছে। ওরা মনের বিয়া দেব, কোন পাত্র পাই। কৃপা কর গুরু আমার, কোন পথেতে যাই। দেহের ভেতর কুহুক আছে, মায়া মৃগ নাচছে তাতে। যতই ভাবি স্বীকার করি, বেভুল পথ হারাই। কৃপা করো গুরু আমার, কোন খণ্ডে যাই। সঙ্গ দোষে পোড়ামুখী, রঙ্গে দিন কাটাই। ভালোবাসার মানুষ সকলেই চায় ভালোবাসার স্বাদ থাকে না কাহার। কিন্তু বিয়ে করে যে পুরুষ নারীকে ভালোবাসবে তার নিশ্চয়তা কি আছে?
তবুও তো মানুষ চায় কেউ তাকে ভালোবাসুক। শরীর মন দিয়েছিলাম শোকে তাকে। ওই যে আসতো নাটক দেখতে, কর্তা ব্যক্তিদের সাথে ওঠা বসা ছিল তার। তাকে দিয়েছিলাম মন প্রাণ নিঃশর্তে। বন্ধ গলি থেকে রাজপথে ব্যবসা চলে আমায় নিয়ে। আর ব্যবসা খাটায় গেলে গুরমুখ রায়ের কাছে দেওয়া হয় তুমি। যাকে মনুষ্যকে দিলে সে কি করবে? মালিকের সঙ্গে থিয়েটারে একবার ঝামেলা হওয়ায় গুরমুখ আমাকে বলেছিল টাকা নিয়ে ওর সাথে থাকতে। তা তিনি এসে বলেছিলেন টাকা আমার মুখে ফেলে, যা মেনি টাকা নিয়ে গুরমুখের টাকা শোধ দিয়ে আয়। রাজি হয়নি, আমার উপর তরোয়াল চালিয়েছিল, কোনো মতে প্রাণে বেঁচে যায়। এর নাম কি ভালোবাসা ঠাকুর? না, আমাদের পুরাণে আছে তিলোত্তমার জন্য দুই ভাই মারামারি করে মরেছিল। দুজনই কি আমাকে ভালোবাসতো নাকি পয়সার দেমা? কার কাছে কত টাকা আছে? আসলে রামায়ণে আছে যে সীতা উদ্ধারের পর রাম সীতাকে বলেছিল আমি সারাময়ের উচ্ছিষ্ট ভক্ষণ করিলাম, মানে উদ্ধার তো খাই না। আমি রাবণ বধ করেছি সীতা উদ্ধারের জন্য নয়, রাবণ সীতা হরণ করে আমার মর্যাদাহানি করেছে, তাই আমি রাবণ হত্যা করেছি। রাম থেকে গুরমুখ সকলেই নারীকে চায় মর্যাদার জন্য। আর পয়সা ঘাটায় গেলে তুলে দেওয়া হয় ওই গুরমুখদের হাতে। এর নাম কি ভালোবাসা? ঠাকুর বোধহয় তা নয়। গুরমুখ চেয়েছিল ওর সঙ্গে আমি থাকি, তার বদলে আমাকে টাকা দিত। তখনকার সমস্ত তাবড় অভিনেতা অভিনেত্রীরা কথাটা শুনে কান্নাকাটি জুড়ে দিয়েছিল, আর তারাই নাকি আমার নামে থিয়েটারের নামটা হতে দেবে না। তারপরও গুরমুখ বলেছিল অন্তত অর্ধেক সত্য আমার হাতে দিতে। নারী জাতির পয়সার কি প্রয়োজন? আমরা আদার ব্যাপারী, জাহাজের কারবারে আমাদের কি খবর, কি দরকার? অনেক কষ্ট চেপে শুধু অভিনয় করতেই থাকলাম। বুদ্ধ নাটকে গোপার ভূমিকায় শেষ অভিনয় ভেবেছিলাম এত এত অপমান সহ্য করলাম, এবার অন্তত সভ্য সমাজে একটু জায়গা পাবো। মেয়েটাকে স্কুলে ভর্তি করতে নিয়ে গেলাম, কোথাও ভর্তি নিল না, বাপের নাম ছাড়া। তখন সব বাবুদের ঘরে ঘরে গেছি, কেউ একটু সাহায্য করে না। মঞ্চে উঠে সমস্ত কথা, এত বড় বড় আদর্শ নীতি কথা সব মঞ্চে উঠে, আসলে সব এক একটা শয়তানের থালি। ঠাকুর পরমহংস, তখন আমার ঠিক কি করা উচিত ছিল? কার কাছে জিজ্ঞেস করছো? সেটাই। গদাধর জেলেনের মন্দিরে পুজো করতে নারাজ। তিনি না, তিনি তো অ্যাসিস্ট্যান্ট মাত্র। ওই একই হলো, দেবোত্তর করিয়ে মন্দিরে পুজো শুরু। নিজে 26 বছরের হয়ে 6 বছরের শারদাকে বিয়ে, তাও 300 টাকা পণ দিয়ে। তাও নিজের নামে নয়, অন্যের নামে। তখন তার
মাইনা ছিল মন্দিরে 5 টাকা। কখনো নিজের নামে নেয়নি, অন্যের দাদার নামে। একই হলো। তারপর নিজে মরে যাওয়ার পরও ব্যাংকে ভক্তদের দিয়ে তত টাকা জমা করে নিলেন যাতে সেই সুদে সারদার চলে যায় জীবনটা। এবার কি বলবে ঠাকুর? পড়ার কিছু প্রয়োজন নেই। এরপর ঠাকুর বলবে যাত্রায় লোকশিক্ষা হয়। দুটো বউ, একটা মেয়ে, একটা ছেলে মারা যাওয়ার পর ক্যান্সারে মারা গেলেন পুড়ে তোমাদের সেই অবতার। ক্যান্সারে আছে। বুঝেছো? বুঝেছো তুমি? বুঝেছি। কি বুঝেছো? ক্যান্সারে মারা গেল। ভুল করছো তুমি, আপাত মস্তক ভুল করছো। ক্যান্সারে মারা গেছে তোমাদের অবতার। আর মারা যাওয়ার পর তার প্রধান শিষ্য সন্ন্যাসী হয়ে গেল। ক্ষেত্রে রাজাদের ধরে মাসে মাসে বাড়িতে 300 টাকা করে পাঠাবার বন্দোবস্ত করে এবং মার্কিন মুলুকে সাহেব মেম সাহেবদের ধরে বেলুর মঠে বিশাল বিলাসবহুল। এখানে আধুনিক সন্ন্যাসীরা তেলে জলে বেশ আছে। না না না, সেখান থেকে কিন্তু প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। সেসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারবে তো বেশাদের ছেলেমেয়েরা? এর বেলায় ঠাকুর এর বেলায় কিছু বলবেন না? না, ঠাকুর শুধু এটা বলেছিলেন যে যাত্রায় লোকশিক্ষা, অভিনয় লোকশিক্ষা। অভিনয় লোকশিক্ষা হয়। 2 বউ 2 মেয়ে 1 ছেলে মারা যাওয়ার পর গিরিশবাবু বলেছিলেন উচ্ছে পড়ে লোকনাট্য করতে। কেন না তাতে পয়সা বেশি, ব্যবসা হয়, আর তাতেই তোমাদের লোকশিক্ষা। তুমি তো একটু বিধবা বিবাহে সাহায্য করতে পারতে ঠাকুর। আমি বেশ্যা, পতিতা, শরীর বেচে খাই। তোমাদের মতো বিবেক বেচি না। আমি চললাম। চললাম কিন্তু রাস্তা দিয়ে আমি চললাম, এই কথা বললে কি সব বলা সব শোনা শেষ হয়ে যায়? একবার আসলে, একবার চৌকাট পেরোলে সমস্ত চৌকাট আমাদের পাহাড় হয়ে বাধা দেয়। জানিস জানিস না তা নয়, বুকের মধ্যে কি ঘটছে তাও জানিস তুই। পাখি তুই এই নামে দেখেছি তোকে কতবার, কত অসংখ্য চুল, কত অসংখ্য আদর তোর ওই হাতে। না যাস না, চলে গেলে কি চলে যাওয়া যায়? মুছে যায় সমস্ত ক্যানভাস, মুছে যায় তোর আমার সমস্ত নগ্ন আবেগ, সমস্ত সমস্ত দুঃখ।
নগ্ন শরীরের সমস্ত রং নিতম্ব কোমর, নদীর বাঁকের মতো অগ্রসর রেখা। তারা যাস না চলে গেলে কি চলে যাওয়া যায়, মুছে যায় সবকিছু, মুছে যায় তোর আবার সমস্ত কিছু। আমি তো জানি আমাকে, আমি তো চিনি আমাকে। শরীর কি মত্ততায় টানে তোর শরীরে? আমি তো সামান্য মানুষ, আমি তো চাই তোকে বস্ত্রহীন আলিঙ্গনে, তরল আধারে বস্ত্রহীন আলিঙ্গনে। একদিন এসেছিলি খবর কাগজের মোড়কের হাতে, হ্যাঁ, কথা বলিসনি একটাও। হাতে হাত রেখে চোখে চোখ রেখে হাতটার কাজ করে গেল। ওই খবরের কাগজের মোড়ক থেকে বেরোলো পোড়া মাটির ফুলদানি। আমি বললাম, ফুলদানি ফুল আনলি না? খবরের কাগজ মুচড়িয়ে ফেলে দিতে বলেছিলেন। আমি তো এসেছি। সত্যি কি বোকা বোকা মনে হয়েছিল সেদিন নিজেকে। সত্যি তো তুই এসেছিলি, সত্যি তো তুই এসেছিলি। চলে যাবি বলে চলে যাবো। না না, চলে যাবো এখান থেকে। জানি এর আগে বহুবার বলেছি এখান থেকে চলে যাব, কিন্তু পারিনি। যাবো বললেই যাওয়া হয় না। একবার আসলে, একবার চৌকাট বেরোলে আমাদের সমস্ত চৌকাট পাহাড় হয়ে বাঁধা যায়। যতবার যাবো বলছি ততবার আপনি আদুল ফ্যাকাশে মাঠে আদুল গতরে হাউস কোট জড়িয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার দিকে শীতল হাসির চাহনি নিক্ষেপ করেছেন। আর প্রতিবার আমি ডানা ঝাপটানো আমার সার হয়েছে। আমি ফিরে এসেছি বারবার। এই অসময় চাকরি পেলে, চাকরি পেলে চাকরি রবীন্দ্র আনন্দবাজার রবিবাসরী একটা ছোট্ট করে বিজ্ঞাপন, আত্মসহায়ক দরকার, বেতন বেতন আলোচনা সাপেক্ষ। না না, খুঁটিয়ে দেখার সময় আমার হয়নি। কেন খিদে জ্বালায় মানুষ কি করে খেতে না পেলে শুকিয়ে মরে। যোগাযোগের নাম্বারে ফোন
ফোন করলাম, পুরো কথা হতে না হতেই ফোন কাট। কেননা ওই ব্যালেন্স তো শেষ, কিন্তু যাক ভাবলাম ঠিক আছে। কিন্তু বিকেলের দিকে ফোন এলো যে আগামী শনিবার আগামী শনিবার যোগাযোগ করতে হবে আপনার ট্রায়াঙ্গুলার পার্কের বাড়িতে। আলিশা ট্রায়াঙ্গুলার পার্কের বাড়ি ঠিক 2:20। জানেন তো আমার ভেতরের সব কিছু মিউট হয়ে আছে। যাই হোক না কেন, ইন্টারভিউ বলে একটা কথা, ইন্টারভিউ মিউট আমার ভেতরে সব কিছু। আপনি ওই সিঁড়িতে আদর বদলে সিঁড়িতে নেমে এলেন, তারপরে আলগোছে নাম ধাম কিছু জানতে চাইলেন, বলেন কাজ তো বেশি কিছু নেই, লেগে পড়ো শনিবার থেকে। শনিবার মানে তো এসে গেল, কাল বাদ পরশু। মানে ভেতরের হিসেবে জানতে মনটা উসফুস। তুমি বললেন অসুবিধা নেই, লেগে পড়ো, মানে ওই খুশিয়ে যাবে। আমি বললাম কাজটা কি? কাজ টুকিটাকি আর কিছু তদারকি। উত্তরে থাকি শুনে বলেছিলেন ডানলপে সকাল 8টাতে ওই পেট্রোল পাম্পের সামনে দাঁড়াতেই দেখি টয়োটা গাড়ি আড়াআড়ি দাঁড়িয়ে। কালো কাজটা নিয়ে আপনি বললেন ওই ড্রাইভারের পাশের সিটে বসতেন, আপনি পেছনে। হাইওয়েতে আমাদের স্পিড তখন 80, 100, 120, 140 ছাড়িয়েছি। মুখে ওই নানান রকমের হাওয়া, ওই হাইওয়েতে নোনা হাওয়া। আমি ভাই এগুলা রিসোর্টের সামনে না, রিসোর্টের সামনে ওই গাড়িটা দাঁড়ানো। আপনি বললেন যে সকালে স্নান করেছি শুনে বললেন যে গুড হ্যাবিট। তারপর ফিডব্যাকটা আমার হাতে ধরিয়ে আপনি সোজা হাঁটা লাগালেন $3 বাতানোর কামরার দিকে। পেছনে আমি গেলাম, ভেতরে ঢুকতেই আপনি বললেন বসতে। ওই ফিডব্যাকটা চেয়ারে রেখেছি, তাই দেয়ালে দাঁড়ালাম হেলান দিয়ে। আপনি তাকালেন আমার দিকে প্রথমবার। শীতল চাকরি আমি 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 আপনার দিকে চাইলাম, আপনি চাইলেন আমার দিকে। শীতল হাসি। তারপর সেই প্রথমবার শীতল হাসি। আপনি তখন বুঝতেই পারছেন আমার সবকিছু একযোগে কেমন স্থির হয়ে আসার অবকাশ। আপনিও বহু চর্চায় মানে মানে এদিকে হয়েছে কি, মানে পুজো রক্ত ফেটে গলগলিয়ে বেরোবার মতো আগের মতো থমথমে অবস্থা তখন আমার। অপটিক, ভেগাস, তারপরে অডিটরি, এই সমস্ত নার্ভগুলো একযোগে তখন আমার অকেজ হয়ে হতে শুরু করে দিয়েছে। আমি পায়ের তলার মাটি আমার কেমন জানি পিছলে ঘেমে যাওয়ার অভিলাষ রাখছে। আপনিও বহু চর্চায় প্রকৃত ছোটস্থ সংলাপ বাড়ানোর মতো করে বলে চলেছেন আপনার যৌন যন্ত্রণার আখ্যান। আর আমার কি কর্তব্য? বাড়ি ভাড়া বাকি ইলেকট্রিক বিল, শরতের বিকেল, সারা হলো গাড়ি তাড়াতাড়ি, কোলাঘাট থেকে ট্রেন ধরে হাওড়া 219 বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল মিটিয়ে হাতে অনেক বেশ কিছু পয়সা করি। অভাবে নষ্ট হয় স্বভাব। স্বাভাবিক হয়ে উঠছিলাম নতুন পেশার সঙ্গে। প্রথমে যখন মাসের 2-3 দিন দেখা হতো, তারপর সপ্তাহে 2 দিন বাড়া। তখন ওই মন্দারমণি, সবুজ বন, বাউল ভোগ। তারপর যখন সপ্তাহে 2-3 দিন দেখা শুরু হতো, তখন নটরাজ লজ, সার্থক লজ, এমনকি ব্যান্ডেড ট্রাস্টের সামনে, বাবা কেন্দ্রের সামনে আপনার আত্মসহায়কের ভূমিকার অবতীর্ণ হতে বাধ্য হয়েছে ম্যাডাম। ধীরে ধীরে আপোষ করতে শিখেছি শামুকের মতো খোলসের অন্তরালে সেদিয়ে যেতে শিখেছি নানান রকমের কৌশল।
বারবার। আপনি জানেন না ম্যাডাম, কতবার কত নরম তুলতুলে বিছানায় আপনাকে ওই বিকৃত যৌন সুখ দিতে দিতে আমি আমার নিজের পাখিকে খুঁজেছি। হ্যাঁ, আমার পাখি। উষ্ণতা খুঁজেছি, চেয়েছি পাত্তারি গোটাতে, কিন্তু আমি জানি যাবো বললেই যাওয়া হয় না। একবার আসলে একবার চৌকাট পেরোলে সমস্ত চৌকাট পাহাড় দিয়ে বাঁধা যায়। ঠিক আছে, less than never, less than never. এই যে আমার ডেডিকেশন লেটার, আমার রেজিগনেশন লেটার। তুই জানিস গনগনে আছের মতো খিদে, 130 কোটি বেকার, তবু সেক্স ওয়ার্কার, তবু কিছু দিতে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, শরীরে ছুটে। ঈশ্বর থেকে অলিন্দে বেঁচে ফিরে দাঁড়ায় আমি আনন্দই জীবন। আনন্দ আমাকে রক্ষা করুন, সকলকে রক্ষা করুন। পৃথিবী ধ্যান, শান্তি হোক, শান্তি হোক, শান্তি। ইহার মধ্যে যে আমরা আমাদের কর্মকাণ্ড জীবিকা নির্বাহ করে থাকি, বাড়ির উপর ছাদ, বটতলা বা যে কোনো জায়গায় আমাদের উপস্থাপনা সম্ভব। উৎসাহে উৎসাহ পেলে আমরা আরো অনেকটা এগিয়ে যেতে পারি। আমাদের যে খাতা আছে, খাতাতে শুনতে হবে। আর আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাহায্য